প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি মহান মনীষী ইবনে সিনার জীবনী নিয়ে। ইবনে সিনা একটি নাম, একটি ইতিহাস, যিনি কঠোর জ্ঞান, সাধনা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে কাটিয়েছিলেন সারাটি জীবন। এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেও ধন সম্পদ, ভোগ বিলাস ও প্রাচুর্যের মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। যিনি ছিলেন মুসলমানদের গৌরব, তিনি হলেন ইবনে সিনা। তার আসল নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি সাধারণত ইবনে সিনা, ব্লু আলী সিনা এবং আবু আলী সিনা নামেই অধিক পরিচিত। 980 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বিখ্যাত শহর বুখারার নিকটবর্তী আফসানা গ্রাম এ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা বিবি। পিতা আবদুল্লাহ ছিলেন খুরাসানের শাসনকর্তা। জন্মের কিছুকাল পরই তিনি ইবনে সিনাকে বুখারায় নিয়ে আসেন এবং তার লেখাপড়ার সুব্যবস্থা করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়েছিল অসামান্য মেধা ও প্রতিভা। মাত্র 10 বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করেছিলেন। তার 3 জন গৃহশিক্ষক ছিলেন। তাদের মধ্যে ইসমাইল সুফি তাকে শিক্ষা দিতেন ধর্মতত্ত্ব, ফিকহ এবং তাফসির শাস্ত্র। মাহমুদ মোসাহ শিক্ষা দিতেন গণিত শাস্ত্র এবং বিখ্যাত দার্শনিক আলনা তেলি শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি, মান্তেক প্রভৃতি। মাত্র 17 বছর বয়সে সকল জ্ঞান তিনি লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আলনা তেলির নিকট এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনে সিনাকে শিক্ষা দিতে পারবেন। এরপর তিনি ইবনে সিনাকে নিজের স্বাধীন মতো গবেষণা করার সুযোগ দেন। এবার তিনি চিকিৎসাবিদ্যা সম্পর্কিত কিতাব সংগ্রহ করে গবেষণা করতে শুরু করেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের দিকে ঝুঁকেন। ইবনে সিনা তার আত্মজীবনীতে লিখেছেন যে এমন বহু দিবারাত্রি অতিবাহিত হয়েছে যার মধ্যে তিনি ক্ষণিকের জন্য ঘুমাননি। কেবলমাত্র জ্ঞান সাধনার মধ্য দিয়েই ছিল তার মনোনিবেশ। যদি কখনো কোনো বিষয় তিনি বুঝতে না পারতেন কিংবা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হতেন, তখনই তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন এবং সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, হে আল্লাহ, তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও। জ্ঞান লাভ ছাড়া পৃথিবীতে আমার আর কোনো কাম নেই বা কামনা নেই। তারপর গৃহে এসে আবার গবেষণা শুরু করতেন। ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো স্বপ্নের ন্যায় তার মনের মধ্যে ভাসত এবং তার জ্ঞানের দরজা যেন খুলে যেত। হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সমস্যাগুলোর সমাধান পেয়ে যেতেন। মাত্র 18 বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যায় ইন্দ্রজালের সৃষ্টি করে বাদশাহকে সুস্থ করে তোলেন। তৎকালীন তুর্কিস্তানের বাদশাহকে সুস্থ করেন। বাদশাহ কৃতজ্ঞতা স্বরূপ তার জন্যে রাজ দরবারের কুতুবখানা উন্মুক্ত করে দেন। মাত্র অল্প কয়েক দিনে তিনি অসীম ধৈর্য ও একাগ্রতার সাথে কুতুবখানার সব কিতাব মুখস্থ করে ফেলেন। কুতুবখানা বলতে গ্রন্থশালা বা লাইব্রেরি, অর্থাৎ রাজ পরিবারের লাইব্রেরি বা গ্রন্থশালায় গিয়ে তিনি সেই গ্রন্থশালার সকল কিতাব বা বই মুখস্থ করে নেন বা মুখস্থ করে ফেলেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো বিষয় বাকি ছিল না যা তিনি জানেন না। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি,
রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, কূটতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র, কাব্য, সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী হন। 21 বছর বয়সে আল মজমুআ নামক একটি বিশ্বকোষ রচনা করেন, যার মধ্যে গণিতশাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি লিপিবদ্ধ করেছিলেন। ইবনে সিনার জন্ম 980 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1037 খ্রিস্টাব্দে। ইবনে সিনা মুসলিম বিশ্বের গৌরব, চিকিৎসা বিজ্ঞানের এক জ্বলন্ত প্রদীপ, বিশ্বের ইতিহাসে এক মহান মনীষী, গৌরবোজ্জ্বল ব্যক্তি। চিকিৎসা বিজ্ঞানে যার অবদান রয়েছে আলাদিনের চেরাগের মতো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।